উনি শুধু একজন ব্যক্তি না, উনি হচ্ছে বাংলাদেশের এক সাহসী কণ্ঠস্বর। উনি রয় এবং পার্শ্ববর্তী দেশ ভারত আধিপত্যবাদী বিরুদ্ধের এক মহাশক্তি। সুতরাং হাদি ভাইকে যারা তাকে উনি অকালে প্রাণটা যারা ঝরিয়ে দিল, তাদের বিচার আমি এই প্রশাসনের কাছে চাই না, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। হে আল্লাহ, তুমি আমার হাদি ভাইয়ের বিচার তুমি করো। হে আল্লাহ, তুমি আমার হাদি ভাইয়ের বিচার করো। হে আল্লাহ, এই দুনিয়ার কোনো বিচারের আদালত আমি খুঁজে পাই নাই, তুমি আমার হাদি ভাইয়ের বিচার করো। এই শাহবাগে বসে কানে কানে হাদি ভাই বলতো, আমার শিখাই দিত যে সিদ্দিক ভাই, আপনার কথা জাতি শুনে আপনি আরেকটু এইভাবে গুছাই গুছাই বলবেন। ও আল্লাহ, আমার এক ভাইকে হারাইলাম, আমার একটা হাতকে হারাইলাম, আমি তো এখন অর্ধেক কানা হয়ে গেছি, অর্ধেক শক্তিহীন হয়ে গেছি। হে আল্লাহ, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি আল্লাহ তুমি ঘরে ঘরে দিয়ে দাও। হে আল্লাহ, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে দিয়ে দাও। আগামীকাল হাদির মানিক মিয়া অভিনয়তে জানাজা হবে, সেখানে ফেরেশতারা, জিনেরা, এমনকি লক্ষ কোটি মানুষ যেন সুশৃঙ্খলভাবে হাদির শেষ বিদায় দিতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। হে আল্লাহ, তোমার কাছে করজোরে মিনতি, আমি একজন ছোটোখাটো পাপী বান্দা। আজকে জুমার এমন কোনো মসজিদ নাই যে সেই মসজিদে বাংলাদেশে হাদির জন্য দোয়া হয় নাই। আল্লাহ, তোমার যে দুইখানে হাত পছন্দ হয়, ওই দুইখানে হাতের উসিলায় হাদি ভাইকে এবং আমার বোন জান্নাতারা রুমি না কি তাকেও মাফ করে দাও। তাকে কি কেউ হত্যা করছে না তাকে সে আত্মহত্যা করছে জানি না। হে আল্লাহ, তোমার কাছে করজোরে মিনতি, আর কোনো প্রসঙ্গ নাই, হাদিবার বিচার তোমার কাছে দিলাম। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।